আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ভার্বের একদম বেসিক অংশ শিখব। এই বেসিক কিন্তু আমাদের অনেকেরই অজানা থাকে, এই জায়গাতে কিন্তু আমরা অনেকেই ভুল অ্যান্সার করে ফেলি। আসেন লক্ষ্য করি, ভার্ব প্রধানত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন এই ফাইনাইট ভার্ব কোনগুলো আর নন ফাইনাইট ভার্ব কোনগুলো, এটা চিনতে কিন্তু আমরা অনেকেই ভুল অ্যান্সার করে ফেলি। সো আজকের পর থেকে আর চিনতে ভুল হবে না আপনাদের। লক্ষ্য করেন, এখন ফাইনাইট ভার্বের সংখ্যা অসংখ্য, মানে কি অসংখ্য ফাইনাইট ভার্ব বাংলার যে ইংলিশ গ্রামার আছে সেখানে দেখতে পাওয়া যায়। তাহলে অসংখ্য ভার্ব তো আর আমাদের মনে রাখা সম্ভব না, তাহলে যেগুলো কম চলেন সেগুলো একটু মনে রাখবো। এখন নন ফাইনাইট ভার্বটা যদি আমরা মনে রাখতে পারি বা মুখস্থ রাখতে পারি, তাহলেই তো আমরা ওই নন ফাইনাইট বাদে যেসব ভার্ব আছে সবগুলোই তখন ফাইনাইট ভার্ব হবে, আমরা খুব সহজেই কিন্তু তখন বের করতে পারবো। এখন এই পৃথিবীতে নন ফাইনাইট ভার্ব আছে তিনটা ক্যাটাগরির ভার্ব। কয়টা ক্যাটাগরির? তিনটা ক্যাটাগরির। একটা মাথায় রাখতে হবে, শুধুমাত্র ভার্বের ভিতরে যদি কখনো আন্ডারলাইন করা থাকে, যে শুধুমাত্র ভার্বের ভিতরের নিচে যদি আন্ডারলাইন করা থাকে, তখন সেটা চোখ কান বুঝে অ্যান্সার করতে হবে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যদি দেখেন ভার্বে আছে আন্ডারলাইন করা অংশতে শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি আছে, কি বলেছি? শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তখন সেটা নন ফাইনাইট ভার্ব হবে। আন্ডারলাইন করাটা যদি দেখেন 2 + V1, তখন সেটা নন ফাইনাইট ভার্ব হবে। তাহলে শুধুমাত্র ভার্বের ভিতরে শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি 2 + V1, এই তিনটা ক্যাটাগরি বাদে পৃথিবীর যত ক্যাটাগরির ভার্ব আছে সব ভার্ব কিন্তু ফাইনাইট ভার্ব। যেমন লক্ষ্য করেন, আমি যদি বলতাম যে আই স আ ব্রকেন গ্লাস, তাহলে এই ব্রকেনের নিচে দাগ দিয়ে যদি বলতো, এই ব্রকেনটা কি ফাইনাইট ভার্ব হবে নাকি নন ফাইনাইট ভার্ব হবে? তাহলে এবার আমরা ভাগ দেখব। ব্রকেনটা দেখলাম, এটা কি আন্ডারলাইন করা কার নিচে আছে? শুধুমাত্র ভার্বের ভিতরের নিচে আছে। তাহলে ব্রকেনটা কি হয়ে গেল? ব্রকেনটা একটা নন ফাইনাইট ভার্ব হয়ে গেল। তাহলে শুধুমাত্র ভার্বের ভিতরে শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি 2 + V1 আন্ডারলাইন করা অংশের ভিতরে যদি আমরা এই তিনটা ক্যাটাগরির জিনিস পাই, তখন সেটা নন ফাইনাইট ভার্ব হবে। আর আন্ডারলাইন করা অংশের ভিতরে যদি আমরা এই তিনটা ক্যাটাগরির ভার্ব না পাই, তখন সেটা ফাইনাইট ভার্ব হবে। ঠিক আছে, চলেন আমরা কিছু এক্সাম্পল থেকে এই অংশগুলো আর একটু শিখে ফেলি। চলেন আমরা নেক্সট এক্সাম্পলটাতে চলে যাব। নেক্সট এক্সাম্পলে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখেন বলতেছে হি ডিড দ্য ওয়ার্ক। এখন কার নিচে আন্ডারলাইন করা আছে? ডিডের নিচে আন্ডারলাইন করা আছে। যে ডিডটা কি ফাইনাইট ভার্ব হবে নাকি নন ফাইনাইট ভার্ব হবে? তাহলে আমরা ক্যাটাগরির মধ্যে চলে যাই। ডিড, ডিড ভার্বের কোন ফর্ম বলেন তো? V2 ফর্ম, ডু, ডিড, ডান। তাহলে আমরা নন ফাইনাইট ভার্বের ভিতরে কি কখনো V2 ফর্ম পেয়েছিলাম? না। ডিডটা কি শুধুমাত্র ভার্বের ভিতরে? না। শুধুমাত্র ভার্বের ভিতরে? না। এটা ডিডটা কি ভার্ব প্লাস আইএনজি? না। ডিডটা কি 2 + V1? না। তাহলে ডিডটা যে শুধুমাত্র ভিতরে না, ভার্ব প্লাস আইএনজি 2 + V1 না, তাহলে এটা তো নন ফাইনাইট ভার্ব না। তাহলে এটা কোন ধরনের ভার্ব? ফাইনাইট ভার্ব। ওকে, 2 নম্বর কোশ্চেন সলিউশন করে দেখি। কি বলতেছে? হি ইজ গোইং টু মার্কেট, আন্ডারলাইন করা আছে কার নিচে? ইজ গোইং এর নিচে আন্ডারলাইন করা আছে। বলেছে এটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? এখন আমরা চলেন দেখি। ইজ গোইং এটা কি শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি? ইজ গোইং কি শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি? না। এই ইজ গোইংটা কিন্তু আন্ডারলাইন করা অংশের ভিতরে কিন্তু শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি নেই, কি আছে? ইজ প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা কি কখনো বলেছিলাম নন ফাইনাইট ভার্বের ভিতরে যে ইজ প্লাস ভার্ব প্লাস আইএনজি হলে সেটা নন ফাইনাইট ভার্ব হবে? ওখানে শুধুমাত্র কথাটি কিন্তু এই কারণেই লিখেছিলাম, শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি কিন্তু এটা না, এটা অক্সিলারি ভার্ব সহ আইএনজি। তাহলে কি এটা ফাইনাইট নন ফাইনাইট ভার্ব হবে? না। এটা শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি না, এটা শুধুমাত্র ভার্বের V3 না, এটা 2 + V1 না। তাহলে এই গোয়িং শুধুমাত্র আইএনজি দেখেই কিন্তু অ্যান্সার করা যাবে না, দেখতে হবে যে আন্ডারলাইন করা অংশটা কি শুধু ভার্ব প্লাস আইএনজির নিচে আন্ডারলাইন করা আছে কিনা। যার কারণে দেখলাম যে গোয়িং শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি না, এর সাথে অক্সিলারি ভার্ব সহ আছে, ওই তিনটা ক্যাটাগরির মধ্যে পড়লো না। যার কারণে এই গোয়িংটা কোন ধরনের ভার্ব হবে? গোয়িংটা ফাইনাইট ভার্ব হবে। ঠিক আছে, গোয়িংটা কোন ধরনের ভার্ব হবে? গোয়িংটা ফাইনাইট ভার্ব হবে। গোয়িংটা কোন ধরনের ভার্ব হবে? ফাইনাইট ভার্ব হবে। এখন একটা কোশ্চেন আপনাদের জন্য দেওয়া থাকবে, ভার্বের বেসিকের উপরে আমরা 10টা এরকম ক্লাস নিব।
প্রত্যেকটা ক্লাস আপনারা শেয়ার করে রেখে দিবেন। এই 10টা ক্লাস শেয়ার করে রাখলে ভার্বের বেসিক ইজিক্যাল টু পানি হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আপনাদের জন্য একটা প্রশ্ন থাকলো, ইয়াকুব স্যার লাইক সুইমিং, এই সুইমিংয়ের নিচে আন্ডারলাইন করা আছে, এই সুইমিংটা কি ফাইনাইট ভার্ব হবে নাকি নন ফাইনাইট ভার্ব হবে? এটার রাইট অ্যান্সার আমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবো। দেখি কি আমরা সঠিক অ্যান্সার করতে পারি। অবশ্যই আমাদের ক্লাস শেয়ার রেখে দেবেন।